आंसर की। तो एबार আমরা পেপার 2 পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 দেখব। আমরা পেপার 1 দেখলাম এতক্ষণ, এবার আমরা পেপার 2 দেখব। ঠিক আছে ভাই? তো পেপার 2 এ কি প্রশ্ন আসে দেখুন, একদম সেম সিলেবাস আমি বলেছি। এই যে টপিকগুলো আমরা পেয়েছি এই সেম টপিকগুলো কিন্তু আমরা এখানে আবারও পাবো। তো আমরা যাই প্রথমে প্যাসেজে, দুঃখিত প্যাসেজে যাব না, প্যাসেজ তো দেখে নিয়েছি, প্যাসেজ আমরা আজকে করছি না। আমরা যাব প্যাডাগজিতে। 106 কারেক্ট आंसर কি হবে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করবেন। কি হবে ভাই তাড়াতাড়ি आंसरটা বলুন তো, কারেক্ট आंसर কি হতে পারে? প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ব্যাকরণ আছে। এটা নিয়ম চালিত, রাজ্য চালিত, কেন্দ্র চালিত না লিপি চালিত? তো কারেক্ট आंसर যেহেতু প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ব্যাকরণ আছে তার মানে সেটা নিয়ম চালিত। প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব নিয়ম আছে। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। সুতরাং কারেক্ট आंसर হচ্ছে অপশন নাম্বার 1। ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষা কোনটা? ত্রিভাষা নীতি অনুসারে আমরা জানি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদের আছে। তো ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষা কোনটা? পুরো দেশে এক ভাষা, কেবলমাত্র সংস্কৃত, হিন্দিভাষী বা হিন্দি অতিরিক্ত অন্যভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক, নাকি যে কোনো একটা বিদেশি ভাষা? পুরো দেশে এক ভাষা, সেটা ত্রিভাষা হয় না। কেবলমাত্র সংস্কৃত হবে না, অন্য ভাষা হতে পারে, বিদেশি শব্দ আসে না। সুতরাং এটা হবে কারেক্ট आंसर। হিন্দিভাষী এবং হিন্দি অতিরিক্ত অন্যভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক। ঠিক আছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট आंसर। আচ্ছা, একজন শিক্ষিকা কি করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে, তিনি কি করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটা পোস্টার ক্লাসে এনে দেয়ালে লাগিয়ে দিলেন। ঠিক আছে, একজন শিক্ষিকা কি করলেন? বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে ছাত্রদের বলেন যে তোমরা এই পোস্টারটাকে খুব মনোযোগ সহকারে ভালো করে তোমরা দেখতে থাকো এবং এ বিষয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। যে ওইটা দেখে তোমরা কি বুঝলে, একটা ছোট্ট অনুচ্ছেদ তোমরা লেখো। এখানে ভাষা কর্তৃক ব্যবহৃত এই যে পোস্টার, এই পোস্টারটা কি? এটা একটা বিশ্বস্ত উপাদান, নাকি সংহত উপাদান, নাকি যথোপযুক্ত উপাদান, নাকি অব্যবহার্য উপাদান? এক নম্বর দেখি ভ্যালিড ম্যাটেরিয়ালস বলে আমাদের কোনো কিছু হয় না, এটা কেটে দিন। আর ওয়েস্ট ম্যাটেরিয়ালস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা কি সেখানে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও যে পোস্টার, এটা কেন ফালতু লাগিয়েছিলাম, জাবড়া করেছিলাম? জাবড়া তো করিনি, সেটা ওয়েস্ট হয়নি। সুতরাং সেটা তো আমাদের মানে কি বলো, ওয়েস্ট হওয়ার তো কোনো কথা নয়, অপরিহার্য সেটা হওয়ার কথা নয়, ব্যবহার্য। তো এটা কারেক্ট आंसर হচ্ছে এটা একটা কি রিসোর্স বা অথেন্টিক ম্যাটেরিয়াল, এটা বিশ্বস্ত উপাদান। যে উপাদানটা দেখে তোমরা জিনিসটা ভালো করে বুঝে তারপর তোমরা এই কার্যটা করো। সুতরাং এটা একটা বিশ্বস্ত উপাদান বা অথেন্টিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বতঃস্ফূর্ততা এর অর্থ কি? স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ততা আমরা যেটা বলে থাকি, নির্ভুল লিখন, ব্যাকরণের নিয়মাবলী, স্পষ্ট ব্যাখ্যা এবং ব্যবহার, বাক্যের নির্ভুল উচ্চারণ, নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা পড়া এবং লেখা। স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে বিন্দাস, আমরা বিন্দাস করব। তো নিজেকে প্রকাশ করার জন্য বিন্দাস বলবো, বিন্দাস পড়বো, বিন্দাস লিখবো। দ্যাট ইজ কল্ড স্বতঃস্ফূর্ত, মানে আনন্দের সহকারে পড়া, সানন্দে। স্বতঃস্ফূর্ত মানে আনন্দে কোনো কিছু করা। পঠনের নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন পদ্ধতি নিচের কোনটির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে? আনসারটা এখান থেকে হবে নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন। এটাকে বলা হবে কি? বটম আপ অ্যাপ্রোচ, ছোট থেকে বড়র দিকে যাব। ঠিক আছে, বটম আপ অ্যাপ্রোচ, এটাকে আমরা বলবো কি? বটম আপ অ্যাপ্রোচ। তো বটম আপ অ্যাপ্রোচের মধ্যে বটম আপ অ্যাপ্রোচ মানে কি? প্রথমে ছোট থেকে আমরা কি করব? বড়র দিকে যাব। তো এখানে সবচেয়ে ছোট কে আছে? সবচেয়ে ছোট আছে আমাদের কি? ধ্বনি। সবে শুরু হয় কি দিয়ে? আমাদের ধ্বনি দিয়ে।
তো ধ্বনির পরেই আমরা কোথায় যাব? ধ্বনির পরেই আমরা যাব অক্ষর বা লেটারে। তারপর এর পরে প্রথমে এ আসবে, তো প্রথমে এই অপশনে এটা কেটে দিই। তারপর কি তারপর আমাদের ই আসবে, সুতরাং এই দুটো অপশন আমরা কেটে দিই। তো আনসার আলটিমেটলি আমাদের অপশন নাম্বার 3 ক্যান্সেল হলো, আর 3 কারেক্ট হলো। তো 3 কারেক্ট কেন হলো একটু দেখি। বটম আপ অ্যাপ্রোচ সম্বন্ধে একটু জানি। প্রথমেই আমাদের ধ্বনি মানে সবচেয়ে ছোটো যে জিনিস সেটা আসলো, ছোটো একক। তারপর আমাদের লেটার আসবে, তারপর আমাদের সিলেবল আসবে, তারপর আমাদের ওয়ার্ড আসবে, তারপর আমাদের সেন্টেন্স আসবে। ঠিক আছে? আর সেন্টেন্সের পরে আরও আসতে পারে। সেন্টেন্সের পরে কী আসবে? অনুচ্ছেদ আসবে। অনুচ্ছেদের পরে কী আসবে? সম্পূর্ণ গল্প আসবে। গল্পের পরে কী আসবে? একটা বই আসবে। তো বইয়ের পরে কী আসবে? একটা গ্রন্থ আসবে। অর্থাৎ ছোটো থেকে অনেক বড় আকারে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি বটম আপ। আর টপ ডাউন হলে কী হবে? ঠিক তার উল্টোটা হবে। প্রথমে বড় থেকে শুরু হবে। প্রথমেই হবে সি, সবচেয়ে বড় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের পর আমরা কোথায় যাব? তারপর আমরা যাব শব্দে বা ওয়ার্ডে। সি পরে আসবে ডি, তারপরে আসবে কি আমাদের সিলেবল, তারপরে আসবে আমাদের অক্ষর, তারপরে আসবে সাউন্ড। মানে ঠিক বিপরীত হবে টপ ডাউনের ক্ষেত্রে। টপ ডাউন মানে বড় থেকে নিচে যাব, আর বটম আপ মানে কি ছোট থেকে বড় দিকে যাব। এখানে বলেছে বটম আপ মানে নিম্ন ঊর্ধ্ব কর্মসাধন মানে কি, আর যদি ঊর্ধ্ব নিম্ন বলে তখন সেটা হবে কি টপ ডাউন। জিনিসটা একটু বুঝে নেবেন। 111 প্রশ্নটা একটু দীর্ঘ, তাই আমরা একসঙ্গে পারছি না, আমরা একটু টুকরো টুকরো করে আমাদের দেখতে হবে। 111 সামাজিক ভাব বিনিময়। তো সামাজিক ভাব বিনিময় মানে ভাইগোটস্কি কথা। তো ভাইগোটস্কির এই নিয়মগুলির নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? এইগুলা কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল এইগুলো আমাদেরকে একটু বলতে হবে। 111 ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধজ্ঞানের বিকাশের প্রয়োজন এবং বোধগম্যতার একটু দূরস্থের ব্যবহার। পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়ে শেখা সম্ভব। ভাষা শেখা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। তো এখানে দেখুন কি বলেছিল আমাদের পারস্পরিক ভাব বিনিময়, সামাজিক ভাব বিনিময় বা সোশ্যাল ইন্টারাকশন। এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 4। ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সঙ্গে আলোচনা। আমরা সামাজিক ভাব বিনিময় মানে কি? সামাজিক মানে সোশ্যাল, মানে একজনের সঙ্গে আরেকজনের কথা বলা। সুতরাং এখানে ঠিক আছে, একজনের সঙ্গে আরেকজন আলাপ আলোচনা করলাম, তারপর তার কিছু সুযোগ প্রয়োজন, কোনো কিছু যা জানলাম না সেটা জানার চেষ্টা করলাম, তো আলাপ আলোচনা বা ডিসকাস পেলাম, সেটা আমাদের এই ক্ষেত্রে মোস্ট পজিটিভ ওয়ার্ড, এবং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। অনুমান বা প্রেডিকশন একটা সহ দক্ষতা হিসাবে কার? প্রেডিকশনটা সাব স্কিল। এটা কিসের সাব স্কিল? আমাদের স্কিল 4টা আছে, শ্রবণ, কথন, পঠন, লিখন, তারপর তার প্রত্যেকটা আরেকটা সাব স্কিল আছে। তো প্রেডিকশনটা কার সাব স্কিল সেটা মনে রাখবেন। অনুমান বা প্রেডিকশন সেটা হচ্ছে কি আমার কার বাই 112। দেখি মনে আছে কিনা, না কনসেপ্টের ক্লাসে কিন্তু বলেছিলাম। এটা হচ্ছে রিডিংয়ের সাব স্কিল হচ্ছে কি প্রেডিকশন। এই দেখুন প্রেডিকশন বানানটা যদি আমি লিখি প্রেডিকশন, এখানে পিটা কেটে দিন, তাহলে দেখুন রিডিংটা চলে আসছে। সুতরাং প্রেডিকশন হচ্ছে রিডিংয়ের একটা সাব স্কিল। ঠিক আছে? আর ড্রাফটিং হচ্ছে রাইটিংয়ের একটা সাব স্কিল। ঠিক আছে? ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র ভাষা শিখে, তখন তাদের ভাষা শেখার যেটা উৎসাহ সেটা কি হয়? স্বকীয়, পরকীয়, কর্মকেন্দ্রিক না হোম কেন্দ্রিক? ইনসেন্ট্রিক, এক্সিস্টিং নাকি জব সেন্ট্রিক নাকি ইগো সেন্ট্রিক? 113 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। ভালো চাকরি পাওয়ার জন্য একটা ভাষা সে শিখে, তার ভাষা শেখার উৎসাহটা হলো কি পরকীয়। মানে সে নিজের জন্য শিখছে না, সে কোনো কিছু আমাকে পেতে হবে তাই মজবুরি, বিপদে পড়ে আমাকে কিন্তু করতে হচ্ছে। তো বিপদে পড়ে যদি কিছু করতে হয় তাহলে সেটা হবে কি পরকীয়। ঠিক আছে? এটা হচ্ছে পরকীয়তার উৎসাহ। কেমন? একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। একটা কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একটা শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। কিসের সুযোগ দেওয়া? মূল্যায়ন, অনুকরণ, ভাব বিনিময় নাকি ভুল কম করার? একটা কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসটা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা, যে শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। কিসের সুযোগ দিতে হবে? 114 ইন্টারেক্ট করার বা ভাব বিনিময় করার।
অর্থাৎ শিক্ষকের সঙ্গে ছাত্রের যেটা কথোপকথন ইন্টারঅ্যাকশন সেটাকে সুযোগ দিতে হবে। সুতরাং ভাব বিনিময় একটা কারেক্ট আনসার। শিক্ষার্থী যদি আমার সঙ্গে ভাব বিনিময় না করে, সে যদি আমার সঙ্গে কথাবার্তা না বলে, তাহলে কোন পয়েন্টটা সে বুঝতে পারলো, কোন পয়েন্টটা সে বুঝতে পারলো না, এই জিনিসগুলো আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভাব বিনিময় বা ইন্টারঅ্যাকশন ইজ দ্য রাইট আনসার। একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে বা ইনক্লুসিভ ক্লাসরুম, আমরা যারা ইনক্লুসিভ ক্লাসরুম জেনেছি কনসেপ্টের ক্লাসে আমরা পারবো, আর যারা জানেনি তারা অপশন দেখে करेक्ट आंसर एकदम यू सॉल्व कर दो, यू अभी सॉल्व करना है दोस्तों। तो चलिए इस आंसर क्या होगा कमेंट बॉक्स में जरूर बता दीजिए। একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? ইনক্লুসিভ ক্লাসরুমে যখন শিক্ষণ হয় তখন একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত। ওয়াও। বিভিন্ন শিক্ষণ কৌশলী ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়া তাদের সাহায্য করা উচিত। প্রিন্সিপালকে অনুরোধ জানানো যে আরেকজন বিশেষ ভাষাবিদ কথাবার্তা বলেন, প্রিন্সিপালকে এই ধরনের কোনো ভাষাবিদ হলে না, এই বিষয়ে নিশ্চিত করা যাতে তারা বিদ্যালয়ে 6 ঘন্টা শান্তভাবে থাকে, তাতে কি হলো? তো কারেক্ট আনসার কী হবে? 100%। এটা কারেক্ট আনসার। মেধাবী ছাত্ররা দুর্বল ছাত্রদের খেয়াল রাখবে। তাহলে আমি শিক্ষক কেন এসেছি? আমি তো শিক্ষক কোন কাজের জন্য? আমি কোনো কাজের জন্য না, তো আমি অক্রিয়। তো শিক্ষক কখনো অক্রিয় হয় না, প্যাসিভ হয় না। শিক্ষকও অ্যাক্টিভ, স্টুডেন্টও অ্যাক্টিভ। দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ এডুকেশন। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করতে হবে যেটা আমাদের শিক্ষণ প্রক্রিয়ায় তাদেরকে শেখাতে আমার সাহায্য করবে। ঠিক আছে, নেক্সট। ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভাষার দক্ষতার জন্য কী হবে? কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্স পিন করুন ভাই। ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সঠিক উচ্চারণে পাঠ করা, পাঠ্যপুস্তকের একদম শেষে দেওয়া পাঠ্য বিষয়ভিত্তিক অনুশীলনের সমাধান করা, যথাযথতা এবং সাবলীলতার বিকাশ ঘটানো, সস্তা অথবা বিনামূল্যে শৈক্ষিক উপকরণ ব্যবহার। 116। তো এটা কারেক্ট আনসার কী হবে? আমরা সবাই জানি একটা ভাষা দক্ষতা কী হতে হবে? একটা অ্যাকুরেট হতে হবে, অর্থাৎ তার অ্যাকুরেসি থাকতে হবে এবং তার একটা ফ্লুয়েন্সি থাকতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে যথাযথতা এবং সাবলীলতার বিকাশ ইজ দ্য রাইট আনসার। একজন সফল ভাষা শিক্ষক কী করবেন? একজন সাকসেসফুল ভাষা শিক্ষক তিনি কী করবেন? শিক্ষকের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন, দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবেন। একজন ভাষা শিক্ষক কী করবেন? যেহেতু ভাষা শিক্ষক তিনি, যেহেতু বর্তমান যেটা এডুকেশন সিস্টেম, এটা আমাদের কী ধরনের এডুকেশন সিস্টেম? এটা হচ্ছে আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কথাটা মাথায় রেখে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা দিন তো কমেন্ট বক্সে। কী হবে দেখি তো কী হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে আমরা শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবো, মানে শিক্ষার্থীকে কথা বলতে দেবো না, সেটা কথা নয়। দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবো। কমাবো কেন? এই যে দলগত কর্ম বা যৌথ কর্ম বা সবাই মিলে তোমরা কাজ করো, সেই জিনিসটা আমাদের বাড়িয়ে দিতে হবে, সেটা ক্যান্সেল। আর শিক্ষক কথা বলার সময় বাড়িয়ে দেবেন, তো শিক্ষক কথা বলার সময় বাড়িয়ে দেবেন না, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে বেশি করে কথা বলতে পারে এইটার সুযোগ করে দেবেন, অর্থাৎ শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন। যারা আপনারা অপশন নাম্বার 2 দিয়েছেন 100% কারেক্ট ভাই, ধন্যবাদ আপনাদের। আর যারা দিতে পারেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট প্রশ্ন দেখি। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিক্ষণের জন্য অত্যাবশ্যক উপাদান? মুদ্রণ সমৃদ্ধ যেটা পরিবেশ, এটা নিচের কোন দুইটি শিক্ষণের জন্য অত্যাবশ্যক উপাদান? বিদ্যালয় শ্রেণীকক্ষ, নাকি পঠন সিও, নাকি সাক্ষরতা ভাষা, নাকি সেলফ পিয়ার সিওর সঙ্গী? আমাদের এখানে প্রিন্টেড ম্যাটেরিয়ালস থাকতে হবে, প্রিন্টেড ম্যাটেরিয়ালস। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ বলেছে, মনে রাখবেন প্রিন্টেড ম্যাটেরিয়ালস।
লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা হবে কারেক্ট আনসার। এগুলা সাক্ষরতা, লিটারেসি, আমরা লিটারেসি একটা সাহিত্য আছে, ল্যাঙ্গুয়েজ ভাষা, ভাষারও একটা যদিও তার সাংকেতিক ভাষা হয় তবুও তার একটা জেনারেলি সেটা প্রিন্টেড ভাষা আমরা পাই। সুতরাং কারেক্ট আনসার এই দুটো হচ্ছে অত্যাবশ্যক উপাদান, লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ। উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? অধিক ভাষা শিখন, শিশুর ভাষার প্রতিটি শব্দের সমান জোর দেওয়া, পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখন, একটি কৌশল হিসাবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। তো উৎস হিসাবে মাল্টিল্যাঙ্গুয়াল বা বহুভাষিকতা হবে কি একটা কৌশল হিসাবে বা স্ট্র্যাটেজি হিসাবে আমরা কি করতে পারি? শিক্ষার্থীর ভাষা ব্যবহার করতে পারি। অঙ্কিত তোমার ক্লাসে একটি দৃষ্টি শক্তিহীন শিক্ষার্থী, দৃষ্টি শক্তি মানে সে দেখতে পায় না, তো দেখতে পায় না তার জন্য আমরা কি করব? ব্রেইলি সিস্টেম আমরা চালু করব। তো যেহেতু ব্রেইলি সিস্টেম আমরা চালু করব সেই জন্য ভাষা শিক্ষক তুমি কি করবে? এটা আমরা অপশনগুলো আমরা দেখি 120-এর কারেক্ট আনসার কী হবে, অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো। বিভিন্ন ধরনের কর্ম প্রকল্প, একটা আমরা যে চৌকে দেখতে পাই না তার জন্য কিন্তু ক্লাস হচ্ছে, মাথায় রাখবেন। বিভিন্ন ধরনের কর্ম প্রকল্প অভ্যাসের উপর জোর দেবো। আচ্ছা, তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ ব্যবহার করবে। দৃশ্য উপকরণ মানে সেটা দেখা যায় উপকরণ, তো সে চৌকে দেখতে পাচ্ছে না, তো দৃশ্য উপকরণ দিয়ে কী করব? নানা ধরনের অঙ্গিভঙ্গি করব, দৈহিক ভাষার ব্যবহার করব, গেস্টার পোস্টার করব, বডি ল্যাঙ্গুয়েজ দেখাবো। তো সে চোখেই দেখতে পাচ্ছে না, সবই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে কী করে বোঝাবো? সেটা হবে না। সুর দিয়ে এবং বিরাম চিহ্নে সহকারে স্পষ্টভাবে বলবো, সুর দিয়ে আমি তাকে পড়বো যাতে করে সেই জিনিসগুলো খুব ভালো করে শুনতে পায় এবং উপাদানগুলো স্পর্শ করবো। ইয়েস, রাইট। আমরা যারা চোখে দেখতে পাই না, দৃষ্টি প্রতিবন্ধী যারা শিক্ষার্থী তাদের কী করে? আমরা স্পর্শ করাই, অর্থাৎ ব্রেইলি সিস্টেমে আমরা তাকে স্পর্শের মাধ্যমে সে শিখতে পারে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল ল্যাঙ্গুয়েজ 1-এর আমাদের প্রশ্ন, এইগুলা সবগুলা ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। তো এবার আমরা দেখব পেপার 2-এর যে ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্নগুলো, এই ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্নগুলোতে আমাদের পড়াও যে কী কী প্রশ্ন এসেছিল আমরা এবার সলভ করব। এবার দেখুন প্রশ্ন কি বলেছে, খুব তাড়াতাড়ি দেখি। একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, যেমন সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য এবং বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলিকে প্রদত্ত একটা নির্দিষ্ট বাক্যে লিখতে বললেন। এটি কিসের উদাহরণ? আমি আগেই বলেছিলাম এই ক্লাসের শুরুতে যে যখন আমরা গ্রামার ব্যাকরণ কীভাবে শেখাবো, আমরা ব্যাকরণ শেখাবো প্রসঙ্গক্রমে ব্যাকরণ, প্রসঙ্গক্রমে ব্যাকরণ, ঠিক আছে? তো যখনই আমরা তাকে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখাবো, তার মানে প্রত্যেকটা পাঠ্যপুস্তকের পিছনে কিছু ভাষা বিচার বলে দেওয়া থাকে, এখানে কিছু গ্রামার থাকে। তো এই গ্রামারগুলো আমরা তাকে শেখাবো, যে পাঠের পিছনে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো তাকে আমরা এইভাবে শিখিয়ে যাব কন্টিনিউয়াসলি। তো এখানে কি করা হচ্ছে, তিনি তাকে একটা পাঠের পিছনে তিনি দেখলেন, একটা অধ্যায়ের পিছনে দেখলেন যে বিশিষ্ট পদের প্রকারভেদ নিয়ে রয়েছে, তিনি এইগুলা শেখাতে চাচ্ছেন। এখানে কি করছেন? ব্যাকরণের নিয়মাবলী টুসে টুসে শেখাচ্ছেন, মানে ক্রেমিং মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা কারেক্ট আনসার কখনই হবে না। গ্রামার টিচিং এখানে হচ্ছে না। গ্রামার ট্রান্সলেশন এখানে কি করে হচ্ছে সেটা সম্ভব না, কারেক্ট আনসার বিষয়ভিত্তিক ব্যাকরণ, অর্থাৎ গ্রামার ইন কনটেক্সট, অর্থাৎ এই বিষয়ের মধ্যে এই অধ্যায়ের মধ্যে এই বিষয়ের মধ্যে যে গ্রামার আছে তিনি ওই গ্রামারটা তাকে শেখাতে চাচ্ছেন, দ্যাট ইজ কল্ড গ্রামার ইন কনটেক্সট বা বিষয়ভিত্তিক ব্যাকরণ, বা আমরা যদি বলি তাহলে প্রসঙ্গভিত্তিক ব্যাকরণ বা প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখন। নেক্সট, নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া, সাবকনসিয়াস প্রসেস, এবং শিশুরা এটি সংযোগ সাধন করতে শুরু করে? অর্থাৎ সাবকনসিয়াস প্রসেসে কোনটা হয়? ভাষা শিখন, ভাষা অর্জন, দ্বিতীয় ভাষা, নাকি ভাষাতাত্ত্বিক পারদর্শিতা? অনেক ইজি কোয়েশ্চন। দ্বিতীয় ভাষা মানে কি? ভাষা শিখন, দুটো কিন্তু একই কথা।
দ্বিতীয় ভাষাকে আমরা কি করি, দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে এই ভাষাটাকে আমরা কি করি, ল্যাঙ্গুয়েজ লার্নিং করি। তার মানে দুটো একই কথা, সেটা হলো না। আর প্রথম ভাষা মানে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমরা কি করি, অবচেতন মনে করি বা সাবকনসিয়াস প্রসেসে করি বা সাবকনসিয়াস মাইন্ডে করি। আমরা কোন সময় কোন কথা শিখে নেই সেটা আমরা নিজেই জানি না, অর্থাৎ সেটা কি সাবকনসিয়াস প্রসেসে আমরা ভাষাটা অর্জন করি। দেখুন ভাষা অর্জন কিন্তু আমাদের পেপার 1-এও এসেছিল, ল্যাঙ্গুয়েজ 1-এও ছিল, ল্যাঙ্গুয়েজ 2-তেও ছিল, পেপার 2-এর ল্যাঙ্গুয়েজ 1-এও ছিল এবং ল্যাঙ্গুয়েজ 2-তেই ছিল। তো এই ধরনের টপিক কিছুটা আছে, সবগুলো এই টপিক আপনারা দেখবেন, আজকের সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন, ঠিক আছে। বুঝতে পারবেন যে কোনো অবস্থাতেই যে পেপার 2 যদি আমি হই তাহলে পেপার 1-এর ক্লাসগুলো দেখব না, সেটা আমার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, সেটা আপনি ছেড়ে দিন। একজন শিক্ষিকা হিসাবে তুমি কিভাবে পঠনকে উৎসাহিত করবে? দেখুন এটা আমাদের অপশন দেখতে হচ্ছে না, অপশন না দেখেই আমরা কারেক্ট আনসার বলবো। বলবেন কিভাবে, এখানে কেবল শব্দটা নেগেটিভ, মুখস্থ শব্দটা নেগেটিভ, মুখস্থ শব্দটা নেগেটিভ। তো তিনটা অপশনে যদি আমাদের তিনটা নেগেটিভ হয়ে যায় তার মানে কারেক্ট আনসার আমাদের 100% হবে অপশন নাম্বার 3। কী আছে প্রশ্ন, কী আছে উত্তর, সেটা আমরা দেখলাম না, আলটিমেটলি পজিটিভ এবং নেগেটিভ আনসার পয়েন্টগুলো দেখে আমরা সলভ করলাম। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে পজিটিভ এবং নেগেটিভ কোনগুলো ওয়ার্ড। কিছু কিছু শব্দ আছে যেগুলো মোস্ট পজিটিভ দেখলেই কারেক্ট আনসার হওয়ার চান্স আছে, আর কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে সেগুলো কারেক্ট আনসার হবে না, সেটা একটু মাথায় রাখবেন। শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর যখন আমরা মূল্যায়ন করব, এই ক্ষেত্রে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? শিশুটির অঙ্গভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলে। আবারও মুখস্থ রে, আরে ভাই আবারও মুখস্থ, আবারও মুখস্থ মানে কেটে দিন, কেন আপনি মাথা কামাচ্ছেন? অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করবেন। ভাষা শিখন স্তর করছি, মাতৃভাষায় অনুবাদ করব, সেটা কী ধরনের কথা? আর কবিতা থেকে কাব্যিক উপাদান মাস্টার ডিগ্রি আমি ক্লাস করছি নাকি যে কাব্যিক উপাদান খুঁজবো? আরে আমি প্রাইমারি স্কুলে পড়াচ্ছি, যেখানে কাব্যিক উপাদান আমি মাস্টার ডিগ্রি একদম গ্র্যাজুয়েট লেভেলে যদি যাই তখন আমি কাব্যিক উপাদান, কাব্যিক শৈলী খুঁজবো। এবার আমি প্রাইমারি ক্ষেত্রে এগুলো খোঁজার আবার কী দরকার? এটাও ক্যান্সেল। আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সে ভাষাগুলো খুব ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে, মূল্যায়ন করতে পারবে। সুতরাং দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ এবং সে বাক্যগুলি, বাক্যাংশ এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা বিশেষ বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেই ব্যাখ্যা করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি? 140। প্রথমে সে কী করলো, শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ, প্রথমে সে অর্থগুলা বুঝলো, অর্থ মিনিং। তারপর সে কী করলো, বাক্য। আচ্ছা বাক্য থেকে শুরু করি সেন্টেন্স। দেখুন প্রথমে আমরা কী গেলাম, সেন্টেন্সে গেলাম, প্রথমে বাক্য আছে, তারপর বাক্যাংশ মানে তারপর আমরা কী গেলাম, ফ্রেজে গেলাম, তারপর আমরা কী গেলাম, একটা এইগুলো দিয়ে একটা বার্তা গ্রহণ করলো, মানে একটা কী হলো, অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ গঠন হলো, তাই তো। তো সেন্টেন্স, তারপর ফ্রেজ, তারপর প্যারাগ্রাফ, মানে কি হলো, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে, তাই তো। তো যখন ছোটো থেকে বড়োর দিকে যাবে তখন সেটা কি হবে, টপ ডাউন সাব স্কিল বা ঊর্ধ্ব নিম্ন সহদক্ষতা বলতে পারি। এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 আমাদের হয়ে গেল কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার, বাকি আমরা দেখলাম না। তারপর দেখি শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? শিক্ষার্থীর ভাষা বিকাশের বা প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? আমরা যখন ফিডব্যাক জানাই তো ফিডব্যাক জানানোর সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় আমাদের দেখতে হবে। একজন শিক্ষিকার তৎক্ষণাৎ শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিত করা উচিত। 141 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো?
একজন শিক্ষিকার তৎক্ষণাৎ আমরা কখনো ভুল চিহ্নিত করি না, সেটা বারবার বলা হয়েছে। তাকে একটা প্যারাগ্রাফ দিলেন, তাকে সম্পূর্ণ প্যারাগ্রাফটা শেষ করতে দিন, ঠিক আছে? তারপর আপনি তার কোথায় ভুল রয়েছে সেগুলো আপনি ডিসকাস করুন। শিক্ষিকা কেবলমাত্র নেগেটিভ ওয়ার্ড, এই অপশনটা আর দেখার প্রয়োজন নাই। তারপর দেখি, ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলির উল্লেখ করাটা পছন্দ করে না, এইভাবে শিক্ষিকা ভুলগুলো অগ্রাহ্য করবেন। আপনি তাদের ভুলগুলো যদি অগ্রাহ্য করেন তাহলে আপনি শুধরাবেন কী করে? সুতরাং অপশন নাম্বার 4 হচ্ছে না, তো আলটিমেটলি অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন, যে তারা ভুল যেগুলো করলো সেগুলো আপনি যদি বিশ্লেষণ করেন যে সেগুলো কেন ভুল হলো, তাহলে পরবর্তী সময় সে আর ভুলগুলো করবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন, মাতৃভাষা অনুপ্রবেশের ফলে তাদের ভুলগুলি অগ্রাহ্য করবেন, ঠিক আছে? তো এই হলো কথা। তারপর আমরা দেখি, মাতৃভাষা যখন অনুপ্রবেশ হবে, যেমন ডাইরেক্ট মেথডে আমরা মাতৃভাষা অনুপ্রবেশ হয় না, তো এই দিক দিয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে, তার মানে কি? পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এই কথাটার অর্থ আমরা কি বুঝি? 142, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে কি বোঝায়? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চতর শিক্ষণ প্রদান, পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যক নয়, পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর শিক্ষার্থীর বোধগম্যতার স্তরের অতিরিক্ত হয়। তো 142 কারেক্ট আনসার কী হবে? পাঠ্যপুস্তক বাইরে গিয়ে মানে পাঠ্যপুস্তক তো আছে, তো পাঠ্যপুস্তক ছাড়াও আমরা অন্য কিছু একটা উপকরণ ব্যবহার করে ছাত্রদেরকে বোঝাতে পারবো। যেমন পাঠ্যপুস্তকে আমার যদি একটা ক্লাস থাকে 3টা মাছের কাহিনী, তো 3টার মাছের কাহিনী বোঝাতে গেলে প্রথমে তাকে আমাকে বাজারে নিয়ে যেতে হবে, বাজার থেকে তার বাবা যে মাছ কিনে আনে সে মাছ দেখছে কি না না, এই যে পাঠ্যপুস্তকের বাইরে আমি তাকে বাজারে নিয়ে চলে গেলাম, বাজার থেকে তার ঘরে রান্নাঘরে নিয়ে চলে আসলাম, বা কোনো একটা পুকুরে নিয়ে চলে গেছিলাম, বা কোনো একটা ফিশারিতে নিয়ে চলে গেলাম যেখানে মাছ আছে, ঠিক আছে? এই যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে অতিরিক্ত উপকরণ ব্যবহার করলাম, দ্যাট ইজ নোন এজ পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে। ভাষার একটা অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের পাঠও পড়াবেন। শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। দেখুন, আমি যে ম্যারাথন ক্লাসগুলো বলেছিলাম, এই যে কয়েকটা টপিক বর্তমানে দেখতে পাচ্ছি, এই সবগুলো টপিক কিন্তু আমার 2.5 ঘন্টার যে ম্যারাথন ক্লাস, এই 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসে কিন্তু অ্যাভেলেবেল। এই যে বর্তমানে যে টপিকগুলো ডিসকাস করছি, আগে যে প্রশ্নগুলো ডিসকাস হয়েছে এগুলা এই 6 ঘন্টার ম্যারাথনের মধ্যে রয়েছে সবগুলা। আর এই যে প্রশ্নগুলো যেগুলো এই যে ছোটোখাটো পয়েন্ট যেগুলো রয়েছে, যেমন আপনি একটা ভাষায় ক্লাস করছেন, তারপর যদি আপনি এখান থেকে যদি দেখেন যে অন্য একটা ভাষা, বিজ্ঞান সমাজবিজ্ঞান বা অন্য একটা সাবজেক্ট চলে আসছে, তখন আপনি কি করবেন, কারেক্ট আনসার কী হবে, বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজ মানে কি, সেগুলো আসলে কি হবে, বা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ আসলে কী হবে, টপ ডাউন বটম আপ হলে কী হবে, এই সবগুলো ডিটেল আমার 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসে রয়েছে। তো আপনারা যারা এখনও আমার 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসটি দেখেননি বা 6 ঘন্টার ম্যারাথন ক্লাসটি দেখেননি, আমি অনুরোধ করবো এই ক্লাসটি শেষ হওয়ার পর আপনারা অবশ্যই ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিন। আর যদি আপনাদের চ্যানেলে পেতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন, আমি আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, কেমন? তো এই যে একটা বিষয় পড়াবার সময় আমি যদি অন্য বিষয় আমার মধ্যে চলে আসে, সেখানে বিজ্ঞান বা সমাজবিজ্ঞান যদি আমার মধ্যে চলে আসে বা অন্য যে কোনো সাবজেক্ট আসতে পারে, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। এটা মাথায় রাখবেন। একটা ভাষার ক্লাস করছি, অর্থাৎ একটা বিষয়ের ক্লাস করছি, ক্লাস করতে করতে যদি অন্য ভাষা আমার মধ্যে চলে আসে বা অন্য ভাষায় গিয়ে আমাকে বোঝাতে হয়, তখন এই ক্ষেত্রে হবে কারেক্ট অ্যান্সার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থী সমর্থ হয়। কিসের মাধ্যমে সমর্থ হয়? 144। দেখুন, পজিটিভ ওয়ার্ড আমরা খুঁজব, বাস্তব জীবন, রিয়েল লাইফ সিচুয়েশন। যেখানে বাস্তব জীবন বা রিয়েল লাইফ সিচুয়েশন থাকবে সেটা কারেক্ট আনসার। তার মানে আমরা বাকি অপশনগুলো আমাদের দেখার প্রয়োজন নাই, যেখানে আমাদের রয়েছে বাস্তব বা রিয়েল লাইফের সঙ্গে যে সংযুক্ত। আর এই ধরনের অপশন নাম্বার 1 বলুন বা অপশন নাম্বার 2 বলুন, অপশন নাম্বার 3 বলুন, এই ধরনের কোনো পজিটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি না, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি আরেকটা অপশনে আমরা এই ধরনের পজিটিভ ওয়ার্ড দেখতাম তো আমরা একটু ভাবতাম। ব্যাকরণ শিখন শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে?
একটা শিশু যদি ব্যাকরণ শিক্ষণ হয় তো সেটা শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করবে? সাক্ষরতা, যথাযথতা, সাবলীলতা নাকি শব্দভাণ্ডার? এটা কারেক্ট অ্যান্সার হবে। ব্যাকরণ যদি সে ভালো করে জানে তাহলে তার যথাযথতা বা অ্যাকুরেসি তার উন্নয়ন হবে, অ্যাকুরেসি তার ভালো হবে। নেক্সট কোয়েশ্চন, একটু জুম আউট না করলে পুরো প্রশ্ন দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে, এবার দেখুন প্রশ্নের কারেক্ট আনসার কেউ, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, আপনারা কারেক্ট আনসার কেউ আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে। ওয়াও ওয়াও, বৃষ্টির ভেজা সেই শিশির রাত। আরে ভাই, বৃষ্টি ভেজা শিশির রাত কী করে হবে? হয়তো বৃষ্টি ভেজা রাত হতো, না হলে শিশির ভেজা রাত হতো, তাই তো? কি গানের কি মহিমা রে ভাই। সে বৃষ্টির দিনের একটা অভিজ্ঞতার কথা সে তার বন্ধুদের সঙ্গে, একজন ভাষা শিক্ষিকা শিক্ষক, ইয়েস বন্ধু নয়, আমি উল্টাপাল্টা বলছি ভাই, দেখুন দেখুন সাবধান। একজন ভাষা শিক্ষিকা অর্থাৎ একজন ল্যাঙ্গুয়েজ টিচার, তিনি কি করলেন, তার শিক্ষার্থীদের তাদের পাশে বসা এক সঙ্গীটিকে এক বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করলেন। যে একটা ছাত্রকে বললেন যে তুমি একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। এই অনুশীলনের ফল কি হবে? যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে। আর বর্ণনা দিলে ক্লাসে গণ্ডগোল হয় না। তাদের মৌখিক ভাষার বিকাশ হতে পারে, ক্লাসের বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মোটেই না। ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে, সেটা কি ধরনের কথা? কারেক্ট আনসার হচ্ছে তাদের ওএলডি বা মৌখিক, সে যদি তার বৃষ্টির দিনের অভিজ্ঞতা আমার কাছে বর্ণনা করে, যার ফলে তার ওএলডি বা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই ক্ষেত্রে হবে। লিখনের যে স্টেপ আছে, দেখুন লিখনের স্টেপও কিন্তু আমরা এই একই ক্লাসে বলেছিলাম। লিখনের কর্মকৌশল, রাইটিং ইজ এ প্রসেস, ইজ নট এ প্রোডাক্ট, এটা মনে রাখবেন। লিখন একটা পদ্ধতি, একটা উৎপাদন নয়। একটা প্রশ্ন এসেছিল আমাদের অনলাইন কোয়েশ্চেন পেপারে যে লেখা একটি এটা হচ্ছে একটা প্রসেস, মানে একটা পদ্ধতি, এটা কিন্তু উৎপাদন নয়, সেটা মনে রাখবেন। তো লিখনে যেটা কর্মকৌশল সেটা প্রথমেই আমরা সিকুয়েশন করব। প্রথমেই আমরা কি করি? এডিটিং করিনি, না ভাবনা চিন্তা করি, না পুনরালোচনা করি, নাকি ড্রাফটিং করি? প্রথমেই আমরা করব কি? ভাবনা চিন্তা। প্রথমেই আমরা ভাবনা চিন্তা করব, তারপর একটা কি করব? ড্রাফটিং করব। তো প্রথমেই আসবে বি, আসবে 1 নম্বরে, তারপর আসবে ডি 2 নম্বরে, ঠিক আছে। তারপর আমরা রিভাইজ করব, ঠিক আছে। তারপর শেষে আমরা কি করব? এডিটিং করব। আর তার 5 নম্বর স্টেপ এখানে দেয়নি, কিন্তু 5 নম্বর স্টেপ আরেকটা রয়েছে যাকে বলে পাবলিশিং বা প্রকাশ করা। লাস্ট স্টেপ হচ্ছে প্রকাশ করা। তো BDCA, তো BDCA অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হলো কারেক্ট আনসার। একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচেয়ে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যদের ছড়িয়ে দিতে বললেন। শিক্ষিকা ছাত্রদের বললেন যে তোমরা পোর্টফোলিও, তোমাদের যে ভালো 5টা যে কর্মকাণ্ড, এই ভালো 5টা কর্মকাণ্ড তোমাদের পোর্টফোলিওতে রাখো, আর বাকি যেগুলো ছিল সেগুলো তোমরা সরিয়ে নাও। এরপর তিনি তাদের 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলন যে করবেন, এখানে কী ধরনের হবে? সহপাঠী মূল্যায়ন, স্বীয় মূল্যায়ন, শিক্ষিকার মূল্যায়ন, নাকি সামগ্রিক মূল্যায়ন? কোয়েশ্চন নাম্বার 148, এটা হবে সেলফ অ্যাসেসমেন্ট। মানে শিক্ষার্থীরা তখন নিজে নিজে বুঝতে পারবে যে কোন জিনিসগুলো তার ভালো তৈরি করেছে আর কোন জিনিসগুলো খারাপ হয়েছে। দেখুন টেকনিক, শিক্ষার্থী এখানে টিচার কী করছেন? টিচার এখানে খুব একটা সাংঘাতিক টেকনিক অ্যাপ্লাই করেছেন। তিনি বলেছেন তোমরা কী করো, তোমরা যে পোর্টফোলিও দিয়েছো, পোর্টফোলিওর মধ্যে তোমার অনেকগুলি ফাইল আছে, ধরে নিন পোর্টফোলিওর মধ্যে প্রত্যেকের 20টা করে মানে কিছু ডকুমেন্টস দেওয়া আছে। এবার টিচার বললেন যে তোমরা এই 20টার মধ্যে যে কোনো 5টা রাখো যেগুলো খুব ভালো হচ্ছে, সুন্দর হয়েছে, আর বাকিগুলো তুমি সরিয়ে দাও। তার মানে তখন শিক্ষার্থীরা কী করবে? নিজে নিজে তারা চিন্তা ভাবনা করবে যে তাদের মতে কোনটা বেশি সুন্দর হয়েছে। তারা নিজেকে নিজে অ্যাসেস করছে যে ওরা নিজে আগে সাবমিট করেছে, কিন্তু তারপর নিজে নিজে অ্যাসেস করছে যে এইগুলার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে, কোনটা সবচেয়ে উন্নত মানের হচ্ছে। অর্থাৎ দ্যাট ইজ কল নিজে নিজে পরীক্ষা করা, দ্যাট ইজ কল সেলফ অ্যাসেসমেন্ট। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণ করতে গেলে নিচের কোন উৎসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? শিশু সাহিত্য, সংবাদপত্র, কম্পিউটার,
নাকি বাস্তব উপাদান? তো যেহেতু প্রাথমিক পর্যায়ে বলেছে সেই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে চিলড্রেন লিটারেচার বা শিশু সাহিত্য। শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্ম পদ্ধতিটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? ইয়েস, কম গুরুত্বপূর্ণ। একটা বস্তুর বর্ণনা দেওয়া, তাদের নিজের ভাষায় একটা গল্প বলা, শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, একটি ঘটনার বর্ণনা দেওয়া। তো এখানে দেখুন, আমরা যখন ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপের আগে তিনি কি বলেছিলেন যে একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, মানে একটা ঘটনার বর্ণনা করো। তোমার ভাষায় একটা নির্দিষ্ট গল্প বলো, সেটাও বলতে পারি। একটা বস্তুর বর্ণনা দাও, সেটাও বলতে পারি তার ওএলডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, সেটা ওএলডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মানে কিছু সময় ধরা গেলেও সেটা কিন্তু 100% ধরা যায় না। কেন? সেটা হচ্ছে কপি পেস্ট। অর্থাৎ শিক্ষক বলছেন, তারপর সে শুনে শুনে বলছে, সে তার নিজের বুদ্ধিমতো কিছু বলছে না, দ্যাট ইজ কল আমরা অ্যাকুরেট বলতে পারি না। কিন্তু বাকি তিনটা কিন্তু 100% কারেক্ট আমরা বলতে পারি। এগুলো হচ্ছে মৌখিক ভাষার বিকাশের মাধ্যম, বা এইভাবে মৌখিক বিকাশ করানো যায়। কিন্তু শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, সেটা বলা যায় না। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই ছিল তার ক্লাসের আনসার কি, এবং এই সবগুলো প্রশ্ন টোটাল 12 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে। যদি আপনারা 12 বছরের প্রশ্ন পেতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নম্বর আমরা দিয়ে দিচ্ছি, এই ছিল আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আপনার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলা ভাষার বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো একটু পেইড ভার্সন রয়েছে, একটু সামান্য আপনাদের পে করতে হবে, পে করলে আমরা সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে তার বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা 12 বছরের প্রশ্ন আমরা ডিসকাস করবো অ্যাজ এ ভিডিও মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।